হ্যালো স্টুডেন্ট, পিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলে ম্যাথমেটিক্স এর যে ক্লাসগুলো দেখে এসছো, যে আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর। তো সেখানে কি হয়, একেকটা কোশ্চেন হয়তো আমাদের করতে গিয়ে ২ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট করে আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু এখন আমি কিছু এইভাবে সেট আপলোড করব। তার একটাই কারণ যে কিভাবে ১ মিনিটের মধ্যে উত্তর করা যায়। আমি একটা সেট পরপর এইভাবে কমপ্লিট করে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন আমাদের মেইন টার্গেট থাকবে ১ মিনিটের মধ্যে আমরা সলভ করব। এই ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত দেখো, তোমাদেরও কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। কি বলতো? পরীক্ষায় যখনই এই কোয়েশ্চেন গুলো কমন পাবে, কিভাবে ১ মিনিটের কম সময়ে উত্তর করা যায়, এট লিস্ট সেই প্র্যাকটিসটা তোমার হয়ে যাবে। সেই প্রসেস গুলো তুমি জানতে পারবে। তো তোমাদের প্রত্যেককে বলব যে তোমরা প্রত্যেকে চেষ্টা করো এই ক্লাসগুলো রেগুলার একটু দেখার। আর যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করবে। আমি এইভাবে আরো কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। লসাগু গসাগু চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটি ডাব্লিউবি পরীক্ষায় প্রায় আসে। দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে ২১ ও ১২৬। যদি সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা ৬৩ হয় তবে অন্য সংখ্যাটি কত? আমরা জানি যে লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা, বা আমরা এইভাবে বলতে পারি লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এখানে যে ভ্যালু গুলো দেওয়া আছে, যে কি বলা হয়েছে, লসাগু হচ্ছে ১২৬, গসাগু হচ্ছে কত ২১। একটি সংখ্যা ৬৩, অপর সংখ্যা জানি না, তো আমি সেটাকে x ধরলাম। চলো ২১ দিয়ে একে কাটলে কত হবে? ৩ হবে। ৩ দিয়ে এটাকে কাটলে কত হবে? ৩ ৪ ১২, ৩ দুগুণে ৬। তো x এর ভ্যালুটা কত? 42। তার মানে অপর যে সংখ্যা সেটা হবে ৪২। আশা করি সবাই বুঝতে পেরেছো। পাস ফেল রিলেটেড একটি কোশ্চেন। তুমিও যদি পাস করতে চাও তাহলে অবশ্যই কোশ্চেনটি শিখতে হবে কিভাবে করা যায়। একটি পরীক্ষায় একজন ছাত্রকে ৩০% নম্বর অবশ্যই পেতে হয় উত্তীর্ণ হওয়ার জন্য। অমিত ২২৫ নম্বর পেয়েছে কিন্তু ১৫ নম্বরের জন্য সে ফেল করেছে। তাহলে পরীক্ষায় পাস করতে হলে সবথেকে বেশি কত নম্বর পেতে হবে? দেখো, সে ২২৫ পেয়েছে কিন্তু ফেল করেছে ১৫ নম্বরের জন্য। তাহলে সে কত নাম্বার পেলে পাস করতো? আমরা নাম্বার দুটোকে যোগ করব। ২২৫ আর হচ্ছে ১৫, তাহলে ২৩০, ২৪০। নাম্বার হচ্ছে ২৪০ পেলে সে পাস করতো। কিন্তু কত পার্সেন্ট নাম্বার? 30%। আমি বলতে পারি এই 30% নাম্বারই হচ্ছে ২৪০। তো 30% যদি ২৪০ হয়, বলা হয়েছে যে সবথেকে বেশি কত নম্বর? সবথেকে বেশি আমরা 100% ধরে নিচ্ছি। কত হবে? দেখো, এই ১ শূন্য এই ১ শূন্য কেটে দিলাম। ৩ থেকে যদি ২৪০, ৩ এর জন্য ২৪০ কত গুণ করেছো? বেশি না, মাত্র ৮০। এখানে তুমি ৮০ গুণ করে দাও একই ভাবে। কত হবে? ৮০০। তাহলে আমরা বলতে পারি যে পরীক্ষায় যে নাম্বার সেটা হচ্ছে ৮০০। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধরো তোমার বেতন বৃদ্ধি পেয়ে গেছে চাকরি পাওয়ার পর। কিভাবে সেই বৃদ্ধির হিসেব করতে হয় দেখো। তরল ও রজতের বেতনের যে অনুপাত সেটা হচ্ছে 5:4। যদি প্রত্যেকের বেতন ৩,০০০ টাকা করে বৃদ্ধি পায় তাহলে তাদের বেতনের নতুন অনুপাত হবে 6:5। তরলের প্রাথমিক বেতন কত ছিল? অর্থাৎ তার প্রথমে কত ছিল? প্রথম যে অনুপাত সেটা কত? আমি লিখে নেব 5:4, তাই তো? এখন বেতন কত হয়েছে? 6:5। আগের থেকে দেখো কত ইউনিট করে বাড়লো? তুমি বলবে স্যার ১ ইউনিট করে বাড়লো। আমরা বলতে পারি ওই ১ ইউনিট এর জন্য কত টাকা বাড়লো? এখানে ৩,০০০ টাকা বেড়েছে ১ ইউনিটের জন্য। কিন্তু এখানে চরণের প্রাথমিক বেতন কত? ৫ ইউনিট। এর জন্য যদি ৩,০০০ হয়, ৫ এর জন্য কত হবে? ৫ ৩ এ ১৫,০০০। কোথায় আছে ১৫,০০০? অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো এক বন্ধু যদি তার অপর বন্ধু থেকে বয়সে বড় হয়, এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে সহজে করব? দেখো, X তার বন্ধু Y এর চেয়ে বয়সে দ্বিগুণ বড়, Y Z এর থেকে ৫ গুণ বড়। যদি X, Y, Z এর বয়সের সমষ্টি ৬৪ বছর হয় তাহলে Y এর বয়স কত? আমরা সবসময় এই ধরনের কোয়েশ্চেন এর শেষের দিক থেকে শুরু করব। অর্থাৎ এই যে Z, এই Z এর ভ্যালুটা জানি না। বয়স তো আমি এখানে X ধরে নিলাম। এবার বলা হয়েছে Z নাকি Y এর থেকে ৫ গুণ। তো তুমি Y লিখো ৫ গুণ, তাহলে কত হবে? তুমি বলবে স্যার 5x। আর X কত হবে? X হচ্ছে Y এর দ্বিগুণ। তো Y যদি 5x হয়, X হবে কত? 10x। বলা হয়েছে এদের সমষ্টি নাকি ৬৪। তাহলে আমরা এদেরকে যোগ করব। তো এদের যোগ করলে কত হবে? ১০, ১৫, ১৬, তাই তো? ১৬। এই যোগফল হচ্ছে কত? ৬৪। তুমি কত গুণ করেছো? ৪ গুণ করেছো। এখানে Y চেয়েছে। Y কত হবে? Y হবে 5x। এর সাথে তুমি ৪ গুণ করো। ৪ ৫ এ কত? ২০। তো এখানে সেই Y এর বয়স কত বছর? ২০ বছর। ইম্পোর্টেন্ট একটি কোশ্চেন দেখো, সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যা দিয়ে ৬৭৫ কে গুণ করলে একটি পূর্ণ ঘন সংখ্যা পাওয়া যায়।
তা নির্ণয় করো। আমরা কি করব? এই ৬৭৫ কে ফ্যাক্টরাইজেশন করব। তো চলো ৬৭৫ কে যদি ফ্যাক্টরাইজেশন করা হয় তাহলে আমরা কি ১ম এ ৫ দিয়ে করো। তাহলে ৫ তেরো ৬৫, ৫ ৫ এ ২৫। আবার ৫ দিয়ে দাও। ৫ দিয়ে দিলে ৫ দুগুনি ১০, ৫ ৭ এ ৩৫। এবার কত করব? ৩ তিরিকে ৯, আবার আমরা ৩ দেব ৩। এবার দেখো ঘন বলেছে, তাই না? কিউব। তাহলে এই দেখো এই ৩ টে সংখ্যা মিলে তো একটা পেয়ার হয়ে গেছে। এখানে ২ টো আছে, আরো একটা ৫ দরকার। তবেই তো এই ৩ টে মিলে একটা পেয়ার হবে, তাই না? আমরা জানি কিউব মানে কি প্রতি ৩ টি করে সংখ্যার জন্য একটি সংখ্যা বাইরে বের হয়। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? ৫ দিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছ? চলো। তো আজকে এই অবধি থাকলো। আমরা প্রত্যেকটা সেটে চেষ্টা করছি ৫ টা করে, বেশি করে দেব না। ৫ মিনিট করে আগে ভিডিওগুলো দেই। তোমাদের কেমন লাগে সেই ফিডব্যাকটা তোমরা জানাও। যদি মনে হয় যে স্যার এইভাবে আপনি আরো কিছু ভিডিও দিন তাহলে ভালোই হবে। কারণ দেখো লং ক্লাস তো অনেক করেছো। আর এই ক্লাসগুলোর অনেকটাই কিন্তু ডিফারেন্স রয়েছে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। আমি রেগুলার এভাবে ক্লাস নিয়ে আসবো যদি তোমরা চাও। তো এটাও তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।